নমস্কার বন্ধুরা, আমি দিলীপ সমদ্দার। আমি আজকে এটা আমার দ্বিতীয় ভিডিও। এর আগের দিন টাকা কেনার যে ভিডিওটা দেখেছিলেন দাদা, ভিডিও করে দিয়ে গেছেন সেদিন আর ছাড়া হয়নি, কারণ ওই ভিডিওটাই 1 ঘন্টার উপরে হয়ে গেছে। সেই জন্য সেদিন আর এই ভিডিওগুলো ছাড়া হয়নি। সেদিনকার এই চারানা নিয়ে অনেকগুলো চারানা নিয়ে এসেছিলো, আমরা বাছাই করেছিলাম সেদিন বাছাই করে কিন্তু এই ভিডিওটা সেদিনই বানিয়েছিলাম, কিন্তু ভিডিওটা সেদিন ছাড়া হয়নি। আমি দ্বিতীয়বার এই ভিডিওটা ছাড়ছি। সেদিন আমি বলেই দিয়েছিলাম যে আপনাদের যে এই চারানার ব্যাপারটা আমি পরে আপনাদেরকে জানাবো। তাহলে এই যে চারানার ব্যাপারটা আজকে আমি আপনাদেরকে জানাচ্ছি। এই চারানাগুলো অনেকক্ষণ সময় নিয়ে সেদিন বাছতে হয়েছে, বাছাই টাছাই করে লাস্টে পরে ভিডিওটা বানিয়েছি। আর এই পরের ভিডিওতে এটা ছাড়ছি, মানে আগের দিনের যেটা দেখেছেন তার পরের সঙ্গে এই ভিডিওর একই সঙ্গে ওই একই দাদার থেকে টাকা কেনা হয়েছে, এবং আরও দাদার কিছু কথাও আছে, সেটাও প্রয়োজনে আপনারা শুনবেন, এই ভিডিওতেই দেওয়া আছে। যাই হোক, আমার হাতে যে পয়সাগুলো আছে সেদিন অনেকগুলো পয়সা, সব পয়সাগুলো এখানে আছে, এখানটা আছে, আমি দেখাবো। তো একে একে আমি দেখাই, আপনি দেখুন আপনারা। এটা হচ্ছে 1987 সালের পয়সা, 1987 সাল। 1987 সালের কী দাম আছে চলুন আমরা দেখে নেই। 1987 এই পয়সার এখানটায় এই বইতে দেখুন 79 মানে 79 পর্যন্ত এখানে আছে। পিছনের পাতা হচ্ছে 80, এই যে 80 এখান থেকে শুরু হয়েছে। 80, 81, 83, 84, 85, 86, এই হচ্ছে 87। 87 সালের পয়সার কী দাম আছে দেখি। 87 সালের যত পয়সা আছে সব পয়সাগুলোই কমন পয়সা। এই পয়সাগুলো সবই কমনের মধ্যে পড়ে গেছে, মানে এগুলোর কোনো মূল্য নেই। দেখুন সব কমন, এগুলো এই সাইড এখানে ঢেলে রাখলাম। এরপরে আসবো 86। 86তে কী চেয়েছে, এখানে যা পয়সা আছে আমার হাতে সব 86 সালে এতগুলো পয়সা সবই 86। এই দেখুন 86, এগুলো কিন্তু সবই 86 সালের পয়সা আছে, হাতে যা আছে সব 86। অনেকগুলো পয়সা আছে সবই 86। 86 সালের পয়সায় কী চেয়েছে দেখি। এই যে 86 সালের পয়সা, 86 সালের পয়সাগুলোও দেখা যাচ্ছে সবই কমন। দাম ওই 5 টাকা, 10 টাকা, 15 টাকা। বোম্বে, কলকাতা, হায়দ্রাবাদ তিনখানা মিন্ট থেকে মিন্ট হয়েছে, কিন্তু সবই 86 পয়সাগুলো সবই কমন। এই পয়সাগুলো বেশি একটা মূল্য নেই, এগুলো আমি এর মধ্যে রেখে দিলাম, কমন পয়সা। এরপর চলুন নিয়ে আসি 85। 85 সালের পয়সা, 85 সালের পয়সা আমার কাছে এখানে অনেকগুলো আছে, এগুলো সবই 85 সালের পয়সা। দেখুন এতগুলো পয়সা সব 85। কটা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37টা। এখানে যদি 37 থাকে, এর আগে 3বার পয়সা এতগুলো করে দিয়েছে, মানে 100 পিস। এগুলো ওখানে 60 পিস, এখানে 30 পিস ধরুন। হ্যাঁ, প্রায় 100 পিসের উপরে পয়সা এখানে চলে গেছে, আরও আছে দেখাচ্ছি। 85 সালের পয়সার কী দাম আছে, এটা 85 সালের পয়সা। এই যে 85 সাল, 85 সালের পয়সায় একমাত্র বোম্বে মিন্ট কয়েনটাই হচ্ছে কি স্কোয়ার। বোম্বে মিন্টের যদি কয়েন থাকে স্কোয়ার, এই সালের নিচে এইখানটায় দেখবেন একটা, এই যে 85 লেখাটা আছে না, এই 85 লেখার নিচে ঠিক এই যে ফুলটা আছে, এখানটা একটা বোম্বের চিহ্ন থাকবে, মানে একটা নিমকি চিহ্ন থাকবে, তবেই কিন্তু সেটা হবে বোম্বে মিন্টের কয়েন। আর বোম্বে মিন্টের কয়েনটার দাম আছে, এবং ভবিষ্যতে সেই পয়সা থেকে কিছু মূল্য আপনারা ভালো মূল্য পেয়ে যাবেন। এটা 85 সালের, আর বাদবাকি যা আছে সবই কমন পয়সা। এই পয়সাগুলো আমি এখানে ঢেলে রাখলাম, কেমন? আচ্ছা, এবারে তবে একটা ব্যাপার, 86 পয়সাগুলো যা দেখেছি ওর মধ্যে একটা পয়সা পাওয়া গেছে। দেখুন এইখানটায় মিটমার্ক রয়েছে, এই দেখুন 9 আর 8-এর নিচে এই দোকানটা স্টার চিহ্ন রয়েছে, দেখতে পাচ্ছেন আশা করি স্টার চিহ্নটা।
এই স্টার চিহ্ন থাকলে এখানটায় কমন দেখিয়েছে বইয়ের মধ্যে 86, কিন্তু কিন্তু 86-র হায়দ্রাবাদটা স্টার চিহ্ন রয়েছে, কিন্তু কিন্তু এই পয়সাটা ওই দাদা আলাদা করে বেছে নিয়ে এসেছিল, কারণ উনি কোথায় নেটে দেখেছে এই পয়সাটার দাম 2 লক্ষ টাকা। এই সমস্ত ফেক ভিডিও থেকে আপনারা দূরে থাকুন, কারণ এইরকম আলতু বলতে ভিডিও দেখায় আর আপনারা সেই সব ভিডিওগুলো যেন কেউ দেখে হ্যাঁ এইসব পয়সা বেচে মনটাকে মানে বিশাল বড় করে ফেলবেন না। এই যে দাদা এসছিল, এসে পয়সাটা আমাকে আলাদাভাবে দিয়েছে, তা বইয়ের মধ্যে দেখুন এটা কমনই রয়েছে, এটা আসলে কমন পয়সাই, কিন্তু দাদা সে ইউটিউবে দেখেছিলেন তো নাকি? ইউটিউবে দেখেছিলাম। ইউটিউবে দেখেছিলেন। এত দাম 2 লাখ 3 লাখ দাম বলছে। ওই যে আমি দেখে আমি একবার ভাবলাম যে এই পয়সাটা আছে, আমি একবার দেখলাম, চেক করে যে আলাদা রেখে দিয়েছিলাম ওইটা। আপনি বই দেখেননি বলে আপনি বুঝতে পারেননি? না না না। ও, তাহলে আর এই পয়সাটা আপনি যখন দেখলেন যে 2 লক্ষ টাকা দাম, তখন আপনার মনটা কেমন লেগেছিল? আমার ভালোই লেগেছিল। 2 লাখ টাকা হাতে এসে গেছে। 2 লাখ না 1 লাখ তো পাবো। তাহলে কেমন একটা ভাবনা, 2 লাখ না পাক 1 লক্ষ টাকা পেলেও উনি খুশি আর কি, কিন্তু এটা কমন। এখন ওনার মনটা খারাপ হয়ে গেছে। দাদা মন খারাপ করবেন না, আপনি যখন কালেকশন করছেন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনার কাছে আরও ভালো পয়সা চলে আসবে। হ্যাঁ, এইটুকু আমি বলে দিচ্ছি, আপনার কাছে চলে আসবে। এটা যাই হোক, কমনের মধ্যে পড়েছে, এটাকে আমি সাইড করে দিলাম। তাহলে দেখুন বন্ধুরা, আপনারা যেন এই ভুলগুলো করবেন না, যে এই কমন পয়সাগুলো স্কেয়ার রেয়ার ভেবে বিশাল কিছু ভাববেন না, কারণ এর পয়সার খুব খুঁটিনাটি ব্যাপার রয়েছে। আপনারা ভিডিও দেখবেন, ভিডিও দেখলে সেগুলো সব বুঝতে পারবেন। আচ্ছা, এবারে আসছি আমরা 84। এটা হচ্ছে 84-র পয়সাও দাদার কাছে আছে। দাদার কাছে সব রকমের পয়সা আছে, 84, 85, 70, 71, 72 সব আছে, কিন্তু এর মধ্যে দেখা যাক কোনটা স্কেয়ার কোনটা রেয়ার ধরা পড়ে। এটা 84। 84-র কী রয়েছে? 84-র এই দেখুন, 84-র কিন্তু কমন পয়সা বম্বে মিন্ট আর কলকাতা মিন্ট। যদি আপনার কাছে হায়দ্রাবাদ মিন্ট থাকে, ওই যে 86-র হায়দ্রাবাদ তারা চিহ্নটা দেখলেন একটু আগে যে পয়সাটায়, এই পয়সার মধ্যে যদি একটা তারা চিহ্ন থাকে, তাহলে কিন্তু এই পয়সাটা খুব মূল্যবান পয়সা হয়ে যায়। দেখুন 3,500 টাকায় ইউএনসি কন্ডিশনের দাম রয়েছে, আর এক্সট্রা ফাইনে 1000 টাকা, 300 থেকে দাম শুরু, তার মানে প্রচুর দাম রয়েছে যদি ভালো একটা কয়েন হয়। এখানটায় কিন্তু একটাও স্কোয়ার কয়েন নেই আমাদের হাতে, তবু একবার আপনাদের দেখাই। এখানটায় দেখুন, এটা বম্বে মিন্ট, এটা বম্বে মিন্ট, এটা কলকাতা, এটা কলকাতা, কারণ এটা অনেক মূল্যবান কয়েন রয়েছে, সব কটা কয়েন আমি দেখিয়ে দিচ্ছি। এই যে 84 কলকাতা, 84 কলকাতা। দাদা যে কয়েনগুলো আপনি নিয়ে এসেছেন সবগুলো আমি ভিডিওতে দেখাচ্ছি তো, না কিছু কিছু কয়েন আবার লুকিয়ে রাখছি এরকম? না না, সবই আমি তো সামনে বসে আছি, সব দেখতে সবই দেখাচ্ছে। ওই হাত ছাপাই মাছ ছাপাই করছি না তো, যে অনেকে হাত ছাপাই করে পয়সা সরিয়ে দিচ্ছে। বন্ধুরা, আমি যা দেখছি সত্যি এক সৎ লোক, উনি আমাকে বসে এত টাইম দিয়ে ওনার ব্যস্ত সময় নষ্ট করে দিয়ে আমার জন্য এই ব্যাপারে সবকিছু দেখিয়ে দিচ্ছেন, আমার অনেক কিছু শেখাচ্ছেন, আপনারাও শিখছেন, তো খুবই ভালো লাগছে আমার। যাই হোক, আমি হাত ছাপাই করি না, হাত ছাপাইয়ের ধারেও যাই না, যেটা পরিষ্কার সেইটাই আমি বোঝাই। 84, তাহলে 84 এগুলো সব কমনের মধ্যে পড়ে গেল, হায়দ্রাবাদ মিন্টের একটার মধ্যে পেলাম না, এগুলো আমি এখানে রেখে দিচ্ছি। এরপর আসছি, এটা হচ্ছে 83-তে কী আছে আমরা দেখি একটু। 83, এই দেখুন 83 সালের পয়সা। 83 সালের যে পয়সাগুলো আছে এইখানটায় একটা 83, ভালো করে দেখুন, 1983 সালে কিন্তু একটা কারখানা থেকেই ছাপা হয়েছে কলকাতা। তাহলে 15 টাকা রয়েছে স্টাফেন কন্ডিশনে, এই ফাইন কন্ডিশন, এই ভেরিফাইন কন্ডিশনে স্টাফেন কন্ডিশনে 25 টাকা, এবং ইউএনসিতে 70 টাকা স্কোয়ার কয়েন। তবে এই কয়েনটা কিন্তু ভবিষ্যতে দামি হওয়ার একটা চান্স আছে। তাহলে এই কয়েন কটা এসছে দাদার কাছে? সবই কলকাতা মিন্টের, 83 সালের সবগুলোই কলকাতা মিন্টের, ভালো করে দেখে নিন। এই দেখুন 83 সাল, 83, এটাও 83, এটাও 83 কলকাতা, এটাও 83, আর এটাও 83। মোট এখানে পয়সা রয়েছে 1 2 3 4 5 6, ছয়খানা পয়সা রয়েছে 83 সালের। এই পয়সাটা কিন্তু 83 সালের পয়সাটা কিন্তু মোটামুটি ইউএনসিতে 70 টাকা দাম আছে, আর এক্সট্রা ফ্যান কন্ডিশনে 25 টাকা আছে। তাহলে এই এক্সট্রা ফ্যান কন্ডিশনে ধরা যায় 25 করে ধরলেও ছয়খানা পয়সার দাম হচ্ছে কত? 1 2 3, 25 করে ধরলেও ছয়খানা পয়সার দাম হচ্ছে কত? 150 টাকা, তাই তো দাদা? 200 টাকা। আমি দাম বলে দিচ্ছি 200 টাকা, আমি 50 টাকা বেশি বললাম,
200 টাকা আমি দাম বলে দিই, যদি আপনার ভালো লাগে আপনি দেবেন, ভালো না লাগলে দেবেন না, সেটা আপনার ব্যক্তিগত না ব্যাপার। না, আমি সবই দেবো। আপনি যা দেখছেন আমি যা দেখছি, আমি এরকম দাম কোথাও পাইনি, কেউ এরকম বলেনি, এরকম বুঝিয়েও দেয়নি। সবই আপনাকে দিয়ে যাবো। ঠিক আছে, এই পয়সা কটা আলাদা রাখে, হ্যাঁ, আর কমনগুলো কমনের জায়গায় থাকবে। আচ্ছা, এরপর আমরা যাই 70-এর। 70-এর ঘরে চলে যায়, 80-র ঘর শেষ। এটা কি আছে? 72। 72 হচ্ছে এই দিকটায়। এই যে 72 সালের পয়সা, 72 সালের পয়সা কী চেয়েছে একবার দেখুন। এখানটায় চেয়েছে 72 সালের ভেরি ফাইন কন্ডিশনে 10 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 15 টাকা, ইউএনসিতে 75 টাকা, এসকেআর কয়েন হায়দ্রাবাদ মিন, মানে একটা তারা চিহ্ন চাই। এখানটা দাদার কাছে কিন্তু তারা চিহ্নর কয়েন আমি দেখতে পাইনি, তবু আরেকবার আমি দেখছি বা আপনাদের দেখাচ্ছি। এটা বোম্বে মিন্ট, এটা কলকাতা, এটাও কলকাতা, এটাও কলকাতা, এটাও বোম্বে মিন্ট। দেখুন একটা বোম্বে মিন্ট, ওই দেখুন বোম্বে একটা চিহ্ন দেখা যাচ্ছে নিমকি, এই দেখুন নিচে এইখানটায়, তাহলে এটা বোম্বে মিন্ট। তাহলে এখানটায় কিন্তু আমি দাদার কাছে হায়দ্রাবাদ মিন্টের পেলাম না। যদি একটা হায়দ্রাবাদ পাওয়া যেত তাহলে সেটা এসকেআর মধ্যে পড়তো, এগুলো কমনের মধ্যে পড়ে গেল। আচ্ছা, এরপরে 73। 73-এ কী রয়েছে? 73-এ চাইছে এসকেআর কয়েন একটাই, এটাও হায়দ্রাবাদ মিন্ট 1973। এটা হচ্ছে অন্য যেগুলো আছে বোম্বে কলকাতা হচ্ছে গিয়ে কমন, হায়দ্রাবাদ মিন্টের কয়েনটাই একমাত্র এসকেআর। এখানে কি হায়দ্রাবাদ মিন্ট আছে আমরা দেখে নিই। এখানটায় হায়দ্রাবাদ মিন্টের কয়েন এটা নয়, এটা কলকাতা, এটাও কলকাতা, এটাও কলকাতা, এটাও কলকাতা, এটাও কমনের পর্যায়ে পড়ে গেল এই কটাও। তাহলে গেল এই কটা। এরপরে কে আসছে? 74। 74-এর একটা পয়সাই দেখা যায়, 74 আর নেই দাদা, 74 আর নেই, একটাই। আচ্ছা, একটাই 74 পাওয়া গেলে দেখা যাক কী আছে। 74-এর চেয়েছে এখানেও হায়দ্রাবাদ, এই 74-টা কত আছে? এটা কলকাতা, দেখতে পাচ্ছেন, এটাও কলকাতা, তার মানে এটাও কমনের পর্যায়ে পড়ে গেল। এরপরে আসছে 75। 75-এ কী চেয়েছে? এই যে 75, 75-এ একটাই হায়দ্রাবাদ এসকেআর, মানে 72, 73, 74 সব হায়দ্রাবাদটারই মূল্য বেশি। হায়দ্রাবাদ দাদা মনে রাখবেন, হায়দ্রাবাদ, হ্যাঁ। এরপরে দেখলে হায়দ্রাবাদের দিকে নজর রাখবেন, হায়দ্রাবাদটাই এসকেআর, এগুলোই রেয়ার হবে। চারানা থেকে যখনই দামি পয়সা বেরিয়ে আসবে এগুলোই কিন্তু বেরিয়ে আসবে। আচ্ছা, 10 টাকা, 15 টাকা এবং ইউএনসিতে 75 টাকা স্কোয়ার কয়েন, দেখা যাক হায়দ্রাবাদ এখানেও একটা পাই নাকি। আপনারাও দেখুন, 75 কলকাতা, কলকাতা, এটা বোম্বে, এটা বোম্বে, এটা কলকাতা, 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 এটা কিন্তু বম্বে, ভালো করে দেখুন বন্ধুরা, এটা বম্বে, কলকাতা, এটা আদৌ একটা মানে আবছা একটা ছাপ আছে এখানে বোম্বের, যত সময় বোম্বেই হবে বা কলকাতা হবে, হায়দ্রাবাদ না। কলকাতা, 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 এবং এটাও কলকাতা। তাহলে এগুলো সবই কলকাতার পাওয়া গেলো, মানে এগুলো সব কমন কয়েনের পর্যায়ে পড়ে গেলো, এগুলো সাইডে রাখলাম। আচ্ছা, এরপরে দাদা দেখুন সব সালের কয়েন নিচ্ছে, এত কষ্ট করে কয়েনগুলো কালেকশন করেছে, অথচ সেই কয়েনের মধ্যে কিন্তু এসকেআর কয়েন বেশি একটা পাওয়া যাচ্ছে না বা গেল না।
তবু আমরা চেষ্টা চালাচ্ছি, দেখি যদি কিছু পাই। আর অল্প কিছু আছে দেখি। এটা হচ্ছে 76, 76 হায়দ্রাবাদ। 76-এ কী চেয়েছে? 76, 76, 76, 76, এই যে 76-এ পাওয়া গেল একটা হায়দ্রাবাদ। 76-এর হায়দ্রাবাদ কয়েনটা চেয়েছে, যেটা স্কোয়ার। এই দেখুন এখানে ভালো করে দেখিয়ে দিচ্ছি, দেখুন এই যে 76-এ দেখুন একটা তারা চিহ্ন আছে, দেখুন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হায়দ্রাবাদ। দেখুন এইখানটা আছে হায়দ্রাবাদ, এটা স্কোয়ার কয়েন একটা পাওয়া গেল। এটা কলকাতা, 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 এটাও কলকাতা। এখানে যে কটা কয়েন আছে সব কটা কলকাতা, মানে কমনের পর্যায়ে পড়ে গেল। কিন্তু একটা কয়েনে পাওয়া গেল হায়দ্রাবাদের, যে কয়েনটা এখানটায় স্কোয়ার হয়ে বসে আছে। দাম আছে 15 টাকা, ভেরিফাইনে 10 টাকা, এক্সট্রা ফাইনে 15 টাকা, আর ইউএনসিতে 40 টাকা। হোক 40 টাকা, এটার দাম 40 টাকা হোক, কিন্তু ইউএনসিতে নাও, ইউএনসিতে 40 টাকা আছে, ইউএনসিতেও এটা নয়। কিন্তু ইউএনসিতে নইলেও এই কয়েনটা 40 টাকা, এটা 50 টাকা দাম দাঁড়িয়ে যাবে এই মুহূর্তেই। কারণ এটা ইউএনসি না হলে এই কয়েনটা ভবিষ্যতে প্রচুর দাম হবে। আমি এটার দাম দাদাকে 50 টাকায় দিয়ে দেবো, যদি দাদা আমাকে দেয়। এখানে আমি রাখছি, কারণ এই কয়েনটা আমার পছন্দ হয়েছে। আমি এই কয়েনটা খুঁজে পাচ্ছি না, এই কয়েনটা ভালো একটা জায়গায় পৌঁছাবে। এটা আছে দেখুন 77, 77-এর কলকাতা এবং বোম্বে। 77 এখানে কি রয়েছে আমরা একটু দেখে নিই। 77, এই যে 77, 77-এর বম্বে, কলকাতা, হায়দ্রাবাদ, তিনখানা কয়েনই স্কোয়ার। কিন্তু তিনখানা কয়েন স্কোয়ার হলে হবে কি, এই কয়েনগুলো তো অনেক ছাপ হয়েছে, এবং তিনখানা মিন্টই স্কোয়ার বলে কিন্তু আমি এগুলোর দাম আবার 50 টাকা দেবো না। ওটাই যেমন 40 টাকার কয়েনটার দাম 50 টাকা দিয়েছি, কিন্তু এখানে দেবো না। তার কারণ ওখানে দেখুন তিনখানা মিন্টের থেকে ছাপালো স্কোয়ার গেছে একটা, আর এখানে স্কোয়ার হয়েছে তিনখানা। তিনখানার মধ্যে কোনটা রেয়ার হবে আমি কিন্তু বুঝতে পারছি না। ওই জন্য আমি ভুল করেও এতে এত বেশি টাকা দেবো না। এখানে কিন্তু আমি টাকা দেবো হায়েস্ট, দেখা গেলো 10, 10, 10, দাম আছে 15 আছে, আমি এখান থেকে 15 বা 20 করে দিতে পারি এই মাঝখানের দামটা ধরে। এটা হচ্ছে বোম্বে মিন্ট আর কলকাতা মিন্ট, দুটোই স্কোয়ার কয়েন। কেমন? এই কয়েনে কিন্তু আমি দাম দেবো ওই 20 টাকা, 20 টাকা হায়েস্ট দিতে পারি এই অবধি। কারণ এখানে আমি 50 টাকা 60 টাকা দেবো না, এখানে তিনখানা স্কোয়ার বলে। কেমন দাদা? আচ্ছা গেল ওইটা। আর লাস্ট এই কয়েনটা, আর দুটো আছে ভালো কয়েন, দেখাবো। এটা হচ্ছে 78 কলকাতা। দেখুন 78-এ কিন্তু তিনখানা কয়েনই 1, 2, 3, তিনখানা স্কোয়ার, মানে 77, 78 পুরো স্কোয়ার। কেমন? তাহলে 78-এর কয়েন আছে, এটা কী আছে? কলকাতা। এটা কলকাতার কয়েন আছে। কলকাতায় কী রয়েছে? 5 টাকা, 10 টাকা, ইউএনসিতে 50 টাকা স্কোয়ার কয়েন। আর এটা কি আছে? এটাও 78, এটাও কলকাতা, দুটোই কলকাতা, একই মিনিটের থেকে আছে। এ দুটো আমি ওই 20 টাকা দামেই ফেলে দেবো, এখানে রাখলাম। এইবার চলুন আর একটা কয়েন দেখানো হয়নি, সেটা দেখিয়ে দিই। 81-র হায়দ্রাবাদ, আর সঙ্গে রয়েছে আর একটা 88-র নয়ডা, আর রয়েছে আর একটা 81-র বোম্বে। তার মানে এই এতগুলো কয়েনের মধ্যে, দাঁড়ান আমি দেখাচ্ছি, এটাকে আগে দেখাইনি। এখানে দুটো কয়েন আছে দেখুন, এটা আগেরবার দেখানো হয়নি। একটা হচ্ছে 81-র হায়দ্রাবাদ, আর একটা হচ্ছে 81-র বোম্বে। তাহলে 81-র হায়দ্রাবাদ আর বোম্বে হলে, এই দেখুন 81 সালের কয়েন, হায়দ্রাবাদ আর বোম্বে দুটোই স্কোয়ার কয়েন। বোম্বে কয়েনটার দাম রয়েছে ভেরিফাইন কন্ডিশনে 5 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 10 টাকা, ইউএনসিতে 100 টাকা। আর হায়দ্রাবাদের দাম রয়েছে ভেরিফাইনে 15 টাকা, এক্সট্রা ফাইনে 25 টাকা, এবং ইউএনসিতে 100 টাকা। তাহলে এই যে দুখানা কয়েন, সেই দুখানা কয়েনে আমার ভালো লেগেছে। যদি কলকাতা মিন্টের কয়েন এইটা হতো তাহলে আমার আরও ভালো লাগতো। যাই হোক, এই কয়েন দুখানা আমি কিনে নেব।
যদি দাম দর যেরকম আমি দিই ওই হিসেবে দাম দেবো, দাদা যদি দেয় নিয়ে নেব। এর মধ্যে আমি রেখে দিলাম এই দুটোর দাম বলবো, বলেই দিই। 81 কয়েনটা হচ্ছে এই যে একটার দাম রয়েছে হায়দ্রাবাদের 25 টাকা, এটার দাম আমি 30 টাকা ধরলাম, আর একটা হচ্ছে 10 টাকা, এটার দাম ওই 10 আর 30 50 টাকা, দুটো মিলিয়ে দাম হয় 25 আর 10 35। আমি দুটো কয়েনের দাম 50 টাকা দাম দিয়ে দেবো। এখানে রাখি। আচ্ছা, লাস্ট 88 কয়েনটা এই দেখুন, 88 এটাও রয়েছে 9টা, 88 9টা। তো 9টা মিনিটের কয়েনটা 88 যা আছে সবই কমন কয়েন, এখানটায় সব কয়েনগুলোই কমন রয়েছে, তাইলে এটা কমনের মধ্যেই যাবে। তাহলে বিষয় হচ্ছে এবার আপনার একটা জিনিস দেখুন, দেখাচ্ছি। এর মধ্যে কয়েন ফয়েন ঢুকে নেই তো বইয়ের মধ্যে? হ্যাঁ ঢুকে নেই, কেন ঢুকেছে তো, নাই বললে হবে। হ্যাঁ, তাহলে বিষয় হচ্ছে এখানে কত কয়েন একবার বুঝুন। এতগুলো কয়েনের ভিতর থেকে, এত কয়েনের ভিতর থেকে এখানে কত পিস কয়েন আছে দাদা? 250 না কত পিস? 300 পিস কয়েন। এখানে টোটালে 300 পিস আছে। 300 পিস কয়েনের ভিতর থেকে কি বেরোলো? এই কটা কয়েন ভালো বেরোলো, এই কয়েন কটা ভালো বেরোলো দেখুন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এই 13 পিস কয়েন বেরোলো স্কোয়ার কয়েন। দামও কিন্তু আহামরি না, দামও কিন্তু বইয়ের দাম দেখে যা দাম পেয়েছে এক গাদা পাইনি। তবে এর মধ্যে ভাবনা ওনার না, সেটা আমারও আসবে যে এই কয়েনের মধ্যে না জানি কত দিনে দাম পাবো, কত দিনে একটা দামি কয়েন তো এর মধ্যে পাবোই, এটা ভাবনা আমার কেন সবারই আসবে, ওনারও এসছিল। যাই হোক এখানে মিলিয়ে দেখলো, তা বইতে মিলিয়ে দেখে উনি যে দাম পেয়েছে তাতে উনি অনেকটা খুশি। আর আমিও, উনি এসছে ওনাকে ফিরাবো না, আমি নিয়ে নেব। আর উনি যদি মনে করে যে না আমি দেবো না, কোনো রকমের ওনার সংশয় হয় যে না আমি দেবো না বা কয়েনগুলো নিয়ে যাবো, আমার তাতে কোনো রকমের আপত্তি নেই। এখন সেইটা দাদার উপরই নির্ভর করবে। আর কোনো সমস্যা নেই, আমি দিয়ে দেবো, সব দিয়ে দেবো। তাহলে যদি দিয়ে দেন তো আমি নিয়ে নেবো। বন্ধুরা শুনে নিল যে আপনি দিয়ে দেবেন। আর আপনারাও কয়েন যখন নিয়ে আসবেন আগে থেকে একটু যদি বাছাই করে নেন তাহলে কিন্তু আমার সময়টা সেফটি হবে, এবং আপনারা আশা করে আসবেন, এসে দেখবেন যে দামটা এরকম পেলেন, তখন মনটা খারাপ হবে। ওই জন্য আপনারা ভিডিও দেখুন, ভিডিও দেখে শিখুন, শিখে বাছাই করে স্কেয়ার রেয়ার কয়েনগুলো নিয়ে আসবেন, তখন দেখবেন ভালো ভালো দাম পাবেন, আমি ভালো ভালো দাম আপনাদের দিয়ে দেবো। আর ইউটিউব ফেসবুকে যেসব এইসব কয়েনগুলো এক একটা দেখি, ওরা তো কাজ পায় না কিছু, ওরা একটা কয়েন দেখাই দিয়ে কই দেয় 2 লাখ টাকা দাম, দেখাই দিয়ে কই দেয় 3 লাখ টাকা দাম, দেখাই দিয়ে কই দেয় 20,000 টাকা দাম, মানে ওগুলো ওরা একটা ফাইজলেমি করে, আর কোনো কাজ পায় না তো একটা ফাইজলেমি করে। আপনারা ওদের পাল্লায় কেউ পড়বেন না, দয়া করে। আপনারা আমার ভিডিও দেখে সত্য জানুন, সত্য শিখুন, এবং নিজেরা নিজের পয়সার সত্যিকারের মানটা পান, এটাই আমি চাই। যাই হোক এই পয়সাগুলো এখানে রাখলাম। আর এই কমনগুলো আমি কত করে পিস দেবো, এগুলো গড় দাদা আপনাকে গড় 3 টাকা করে পিস দেবো, গড়। আপনি কি এতে রাজি? এগুলো অবশ্যই অবশ্যই ঠিক আছে। তাহলে 3 টাকা করে এগুলো পিস আমি গুনতি করে নিয়ে নিচ্ছি। এটা আর বন্ধুদের ভিডিওতে দেখানোর দরকার নেই, কারণ এমনিই ভিডিও বড় হয়ে গেছে। এই পয়সাগুলো সব গুনতি দিয়ে নিচ্ছি। তাহলে এর আগের ভিডিওতে আপনাদেরকে আমি বলেছিলাম যে চারানাগুলো, মানে আগের ভিডিওটা বড় হয়ে গেছে বলে এইটা আমি পরে ভিডিওটা করলাম। আগের ভিডিও যারা দেখবেন একটু দেখে নেবেন, আপনাদের ভালো লাগবে আশা করি। কীভাবে আমি পয়সা কিনি আপনারা তো কেউ জানেন না, দেখে নিতে পারবেন, তাহলে বুঝতে পারবেন আমি কীভাবে পয়সা কিনি। সবার কেনার থেকে আমার কেনাটা সম্পূর্ণ আলাদা, আমি সবার মতন কিনি, আমার কেনার ধরনটাই আলাদা। আপনারা পিছনের ভিডিওতে দেখবেন। আর এই ভিডিওতে যারা আমার দেখলেন তাদেরকে অনেক ধন্যবাদ। বন্ধুরা আপনারা একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং একটু শেয়ার করবেন, শেয়ার করলে ভিডিওটা একটু ছড়াবে, সবাই দেখতে পাবে। আমি যেমন এতক্ষণ কষ্ট করে বললাম, আপনারা দেখা গেলো 200 জনা দেখেছেন বা 1000 জনা দেখেছেন, আপনারা একটু শেয়ার করলে আরও 2000 জনা দেখবে, তখন আমার এই ভাষণ দেওয়াটা বা মানুষকে দেখানোটা আমার সার্থক হবে যে আমি দেখালাম বা অনেক মানুষ দেখেছে। তার মধ্যে কিছু কিছু মানুষ যারা ঠকে যায়, তাদের হাতে পৌঁছে গেলে তারা এই ভিডিওগুলো কাছে পাবে, তারা ঠকবে না, তাদেরও ভালো লাগবে। যাই হোক আপনারা তাদেরও ভালো লাগার জন্য একটু সবার স্বার্থে ভিডিওটা একটু শেয়ার করবেন, এটা আমার রিকোয়েস্ট রইল। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। নতুন বন্ধুরা যারা আছেন তারা একটু সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরনো বন্ধুরা আছে তারা একটু লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর আপনাদের শেয়ারটাই আমার কাছে মনে উৎসাহ বাড়ায়, আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করব। আপনারা একটু আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন যাতে সবার কাছে এই ভিডিওগুলো পৌঁছায়। যারা এতক্ষণ ভিডিও দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসছি পরের ভিডিওতে, আর ততক্ষণ আপনারা
আমার সঙ্গে থাকুন। ভালো থাকবেন সবাই।